ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে, এমনটি জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থিতার আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বায়ুর মান উন্নয়নে বিশ্বব্যাংক পরিচালনা পর্ষদ ২টি নতুন প্রকল্পে মোট $৬৪০ মিলিয়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলায় একদিনে ইসরায়েলে ১৩৭ জন আহত হয়েছেন। চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ এক ছিনতাইকারীকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদ রানা। তিনি বলেন, আটককৃত সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। তিনি আরও বলেন, অভিযানে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, 2টি ম্যাগজিন এবং একটি প্রসেস উদ্ধার করে পুলিশ, যা ৫ আগস্ট সরকার পতনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ভাণ্ডারের অংশ বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে ও 2টি ছিনতাই ঘটনায় পৃথক 2টি মামলা রুজু করা হয়েছে। সাইদুর রহমান মাসুম, প্রকাশ আবুল কালাম, প্রকাশ ব্লেড মাসুম। তো এরপর তার বডি চেক করে তার কাছ থেকে একটা 7.62 এবং পিস্তল পাওয়া গেছে এবং পিস্তলে ম্যাগজিন সহ 4 রাউন্ড গুলি লোড করা ছিল। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এটা থানা থেকে লুটকারী অস্ত্র সে বিভিন্ন গ্রুপ যে লুট করেছে তাদের থেকে পেয়েছে। তো আমরা সেই গ্রুপটাকেও ধরার চেষ্টা করছি এবং অন্যান্য যে লুট হয়ে গেছে যে অস্ত্রগুলো সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি।